কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপখাত, কিন্তু বিভিন্ন ব্যাধির সংক্রমণ এই খাতের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। হঠাৎ করে দেখলাম যে চামড়াটা উপরে উঠে গেছে, ওঠার পরে দেখি যে ভিতর থেকে ফুকা এরকম নড়াচড়া করতেছে, ভিতরের মাংস নাকের মধ্যে আটকে দিয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমার 3টা গরু, একটা গাভী, একটা বকনা, একটা বাছুর, 3টাই আক্রান্ত হয়েছে। 7-8 হাজার টাকা গেছে গরু, এখন তো গরু এখনো ভালোভাবে পরিবর্তন হয়নি। পাশের বাড়ি আপনার এই জায়গায় মারা গেছে, নজরুল চাচার একটা মারা গেছে, তারপরে সানোয়ারের একটা মারা গেছে। 2019 সালে তেমনি এক সংক্রামক ব্যাধি লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে প্রথম শনাক্ত হয়। বর্তমানে প্রাণী সম্পদ খাতে এলএসডি অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ। লাম্পি স্কিন ডিজিজ গবাদি প্রাণীর ভাইরাসজনিত একটি আন্তঃসীমান্তীয় মারাত্মক রোগ। রোগটি 1929 সালে জাম্বিয়ায় প্রথম শনাক্ত করা হয়। বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশে রোগটি শনাক্ত হবার প্রথম বছরে 8টি জেলার মোট 15,000 গবাদি প্রাণীতে সংক্রমিত হয়। সাম্প্রতিক সময়ে রোগটি 50টিরও অধিক জেলাতে ব্যাপক আকারে সংক্রমিত হয়েছে। রোগটি প্রতিরোধে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সাময়িকভাবে ভ্যাকসিন আমদানির পাশাপাশি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটকে স্থানীয় স্ট্রেইন থেকে অধিক কার্যকর, নিরাপদ এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ভ্যাকসিন উদ্ভাবনের জন্য নির্দেশনা প্রদান করে। জুনোসিস এবং আন্তঃসীমান্তীয় প্রাণীরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা শীর্ষক প্রকল্পের আওতায় 2021 সালে এলএসডি ভ্যাকসিন উদ্ভাবনের গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়। ভ্যাকসিন উদ্ভাবনের জন্য বাংলাদেশের 21টি জেলার এলএসডি আক্রান্ত গরু থেকে ক্লিনিক্যাল লক্ষণ দেখা দেওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই স্কিন নডিউল নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। সংগ্রহীত নমুনা BLRI এর ভ্যাকসিন অ্যান্ড বায়োলজিক্স গবেষণাগারে নিয়ে আসা হয়। স্কিন নডিউল সহ গ্রাইন্ডিং করে প্রাপ্ত সাসপেনশন হতে সুপারনেটেন্ট সংগ্রহ করা হয় এবং PCR এর মাধ্যমে মলিকিউলার পর্যায়ে ভাইরাস শনাক্ত করা হয়। 21 জেলার 81টি নমুনায় লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস শনাক্ত করা হয়। ভাইরাস আইসোলেশনের জন্য বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করা হয়। প্রাইমারি ল্যাম্প টেস্টিকিউলার সেলে পজিটিভ নমুনাগুলো ইনোকুলেশন করে 7 থেকে 10 দিন কালচার করা হয়। 3 থেকে 5টি অনুরূপ প্যাসেজের মাধ্যমে 22টি ভাইরাস আইসোলেশন করা হয়। BLRI এর জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিতে 22টি ভাইরাস আইসোলেটর হোল জিনোম সিকোয়েন্স করে ভাইরাসটির পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উন্মোচন করা হয়। BLRI এর বিজ্ঞানীগণ জেনোম সিকোয়েন্সিং ডাটা এবং কালচার ক্যারেক্টারের উপর ভিত্তি করে বাংলাদেশ LSD 29 আইসোলেটটি ভ্যাকসিন উদ্ভাবনের জন্য নির্বাচন করেন। ভ্যাকসিন উদ্ভাবনের জন্য নির্বাচিত আইসোলেটটি ভেরো এবং MDBK সেল লাইনে অ্যাডাপ্টেশন এবং অ্যাটেনুয়েশন করা হয়। ভেরো সেল লাইনে 35টি এবং MDBK সেল লাইনে প্যাসেজেস 20টি, মোট 60টি প্যাসেজেসের মাধ্যমে অ্যাডাপ্টেশন এবং অ্যাটেনুয়েশন কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতি 5 প্যাসেজ অন্তর অন্তর TCID 50 এর মাধ্যমে কালচারকৃত ভাইরাসটি কোয়ান্টিফাই করা হয়। ফিল্টার পদ্ধতি ব্যবহার করে উদ্ভাবিত LSD ভ্যাকসিন সিডের স্টেরিলিটি এবং PCR এর মাধ্যমে পিওরিটি যাচাই করে কোয়ালিটি নিশ্চিত করা হয়। মাউস মডেলে ইন্ট্রোপ্যারিটোনিয়ালি ভ্যাকসিন প্রদান করে সেফটি টেস্ট করা হয়। এতে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রোটোকল অনুযায়ী 3 থেকে 6 মাস বয়সের বাছুরে সেফটি, এফিকেসি ও পোটেন্সি টেস্ট করা হয়। কাফ মডেলে বিভিন্ন মাত্রায় ভ্যাকসিন প্রয়োগের পর বাছুরগুলোতে বাহ্যিকভাবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। ইন-হাউস ট্রায়ালে BLRI কর্তৃক উদ্ভাবিত LSD ভ্যাকসিন সিডটি নিরাপদ
এবং কার্যকর হিসেবে প্রতীয়মান হওয়ায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মাঠ পর্যায়ে ভ্যালিডেশন কার্যক্রম হাতে নেওয়া হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর ও BLRI এর প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে 6 সদস্য বিশিষ্ট ভ্যালিডেশন কমিটি গঠন করা হয়। ভ্যালিডেশন কমিটি ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে ভ্যালিডেশন কার্যক্রম সম্পন্ন করে। প্রোটোকল অনুসারে ভ্যাকসিন প্রয়োগের 21তম দিন, 2 মাস ও 6 মাস পর LSDV এর অ্যান্টিবডির মাত্রা বাকৃবি, CDIL ও BLRI এর গবেষণাগারে এলিসা ও VNT এর মাধ্যমে যাচাই করা হয়। প্রতিটি গবেষণাগারের ফলাফল পর্যালোচনায় BLRI কর্তৃক উদ্ভাবিত LSD ভ্যাকসিনটি কমার্শিয়াল ভ্যাকসিনের তুলনায় অধিকতর কার্যকর পরিলক্ষিত হয়। স্থানীয় স্ট্রেন থেকে উদ্ভাবিত এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটি প্রাণীদেহের জন্য অত্যন্ত নিরাপদ এবং এই হোমোলোগাস ভ্যাকসিনটি সমসাময়িক বাজারে বিদ্যমান যে অন্যান্য লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে তার চেয়ে অধিক কার্যকর। BLRI কর্তৃক উদ্ভাবিত LSD ভ্যাকসিনটি প্রাণীদেহে উচ্চমাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা 1 বছর পর্যন্ত স্থায়ী হয়। ফলে LSD এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভ্যাকসিনটি কার্যকর ভূমিকা রাখবে। আমরা বাংলাদেশে যে প্রান্তিক খামারিরা যে গবাদি পশু পালন করেন সেটা অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে যে লাম্পি স্কিন ডিজিজের যে রোগটা হয় সেটা প্রতিরোধ করা খুবই জরুরি এবং এটার জন্য এতদিন ভ্যাকসিনটা আমদানি করতে হতো এবং এখন আমদানি করা হয় এবং এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হয়। তাহলে সেদিক থেকে এটা দেশে উৎপাদন করলে কম খরচে এবং আমরা বেশি পরিমাণ প্রান্তিক খামারিদের কাছে পৌঁছাতে পারবো। তো আমি মনে করি যে BLRI যে এই কাজটা করছে এটা অর্থনৈতিক মূল্যায়ন করলো এটার অনেক গুরুত্ব আছে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত LSD ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকর, নিরাপদ ও অর্থসাশ্রয়ী। বাংলাদেশে LSD নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ভ্যাকসিনটি সহায়ক ভূমিকা পালন করবে, যা খামারিকে আর্থিক সুরক্ষা প্রদানের পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণ করে খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে।